মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কুন্দরিয়া গ্রামের উদ্যোক্তা মোহাম্মদ আক্তার হোসেন তার মেধা আর নিজস্ব প্রযুক্তি কাজে লাগিয়ে ইলেকট্রিক ঢেকির মাধ্যমে আমন ধান থেকে লাল চাল তৈরি করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। তার এই ঢেঁকি ছাটা লাল চাউল দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে। মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একসময় পা দিয়ে ঢেকিতে ধান ভানলেও বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় ইলেকট্রিক ঢেকির মাধ্যমে তৈরি করা হচ্ছে ঢেকি ছাটা লাল চাল। এখন আর পা দিয়ে খেটে ঢেকিতে ধান বানার প্রয়োজন পড়ছে না, যান্ত্রিক শক্তি ব্যবহার করে ধান বানা হচ্ছে। মানিকগঞ্জে বিদ্যুৎ চালিত এই ঢেকির মাধ্যমে ঢেকি ছাটা লাল আমন চাউল তৈরি করে তাক লাগিয়েছেন মোহাম্মদ আক্তার হোসেন। এই চাউল বানতে অনেকই কষ্ট হয়, ঢেকি থেকে চাউল বানা অনেক কষ্ট, কিন্তু আগে পাও দে পাড়াইয়ে চাউল বানান লাগছে, এখন কারেন্টের মাধ্যমে হয়, এখন আমাকে অত কষ্ট হয় না। বাচ্চাদের খাওয়া খুব কষ্ট হচ্ছে, জায়গায় কাজ পাওয়া আমাদের খুব হাসি পেয়েছে, আমাদের খুবই সুবিধা হয়েছে। আমরা এই জায়গায় আমাদের বাইজান আমাদের টাকা দেয় মাস হিসাবে, আমরা এই বেতন নিয়ে আমরা বাচ্চা চলা পারি। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। তার এই কারখানার নাম দিয়েছেন ঢেকি ঘর। 2020 সালে ফেব্রুয়ারি মাসে আমি হার্ট রোগে আক্রান্ত হই। তখন আমি ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হই। ওখানে ডাক্তার রামপদ সরকার, আমাদের এই গ্রামেরই, তো রামপদ সরকার আমাকে ওজন কমাইতে বলে এবং স্বাস্থ্যসম্মত আমনের চাল খাইতে বলে, পরিমাণে অল্প এবং অনেক পুষ্টিগুণ, এই কথা বলে ধরো ঢেকি ছাটা চাল। তো ঢেকি ছাটা চাল আমি বিভিন্ন জায়গায় থেকে, মানিকগঞ্জ শহর সহ বিভিন্ন জায়গায় থেকে চাল কিনে আনতাম, কিন্তু লাল দেখে কিনে আনতাম, কিন্তু বাড়ি এনে ধোয়ার পরে রং উঠে যাইত এবং পাথর পাওয়া যাইত। আবার আমি দোকান চেঞ্জ করি, যে দোকানের চাল ভালো না অন্য দোকান থেকে আনি, তারাও বলে ঢেকি ছাটা চাল। আনার পরে ওই একই অবস্থা। তখন আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পাইলাম যে যশোর মাহবুব নামের একজন ইলেকট্রিক ডিজিটাল ঢেকি বিক্রি করে। তখন আমি সরাসরি যশোর চলে যাই। যশোর যাওয়ার পরে আমি ঢেকি এনে এখানে স্থাপন করি। প্রথমে তো মূলত আমি শখের বর্ষে নিজে খাওয়ার জন্যে এই ঢেকি স্থাপন করি। এখন আমি এই স্থাপন করার জন্য বিভিন্ন ফেসবুকে প্রচার হয়ে যাওয়াতে লোকজন যাওয়ার সাথে রাস্তার ধারে ওই আমার এখান থেকে ওই চাইলের অর্ডার করে। তখন আমি ওই বেশি করে লোক নিয়ে বাণিজ্যিক হারেই করা ধরলাম। এখন তো আমার উৎপাদনের থেকে চাহিদা বেশি। বর্তমানে তার এই ঢেকি ঘর থেকে ঢেকি ছাটা লাল আমন চাউল প্যাকেটজাত ও বস্তায় বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের চাহিদা বাড়ায় তার এই ঢেকি ছাটা লাল আমন চাল দেশের বিভিন্ন জেলায় অনলাইন ও সরাসরি প্রতি কেজি 100 টাকা করে বিক্রি হচ্ছে। বাইরেতে তো আমার কিনা খাওয়া লাগে আমরা 70-80 টাকা শেয়ার, এইটা আমরা 100 টাকা কেজি আমরা কিনা নেই, তাতে ভালো উপকার হইতেছে না। ধান টান সব কিছু কিনে সব কিছু সেদ্ধ শুকনা করাই রাখি, মহিলা আছে, সব কিছু দায়িত্ব করি। আমি চাউল টাউল বিক্রি করি, সব অর্ডার আসে, সব কিছুই আমি বিক্রি করি আর কি। অনলাইনে এই চালের অর্ডার নেন তিনি এবং অনলাইনের মাধ্যমেই বিক্রি করে থাকেন। কৃষকের বাড়ি থেকে সিদ্ধ ধান এনে এই চাল প্রস্তুত করা হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।